সব গুঞ্জনের অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন দলের বর্ষিয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দেন দলটির নেতারা। একই দিন জামায়াত নেতৃত্বাধীন 11 দলের প্রার্থী অলি আহমেদের মনোনয়নও জমা দেওয়া হয়। জোটের নেতারা বলছেন, জয়ের সম্ভাবনা না থাকলেও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দল। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, সেই আলোকে নির্বাচন কমিশনে আসে রাজনৈতিক দলগুলো। বিরোধী দল জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে আগেই প্রবীণ রাজনীতিবিদ অলি আহমেদের নাম ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার তার পক্ষে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন জোটের নেতারা। পরে নেতারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকার গড়িমসি করছে, কিন্তু তারপরও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দল। এই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য 11 দলীয় জোট এবং বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ওনাদের গড়িমসির কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। বিশেষ করে গণভোটের যে রায় বাস্তবায়ন করছেন না। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো, কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন। বেশ কয়েকদিন ধরেই রাজনীতির মাঠে আলোচনায় ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তিনি বিএনপির মনোনয়ন পাচ্ছেন, এমন গুঞ্জন ছিল বেশ জোরে সোরে। এরকম বাস্তবতায় সচিবালয়ে বিএনপির বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তার পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে যান দলটির শীর্ষ নেতারা। তারা বলেন, সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। 349টা ভোট আছে, আমরা সেদিন ভোট করব। এটা গণতন্ত্রের বিউটি হইল, আমরা কন্টেস্ট করেছি, নির্বাচন করেছি। গণভোটের সাথে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সেই গণভোটটা আমরা প্রতিফলিত করব পর্যায়ক্রমে, পালাক্রমে সংসদে নিতে। আগামী 20 অগাস্ট জাতীয় সংসদ ভবনে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। সেখানে আমার মাননীয় সদস্যবৃন্দ আমরা সবাই ভোট দেব। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।